ওম শান্তি 10-3-2024 প্রাতঃমুরলি। ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 13-2-1999 মধুবন। আজকের হেডলাইন বাবা বলেছে, হেডলাইনে শিব অবতরণ আর একানামির অবতার। শিব অবতরণ আর একানামির অবতার। আজ ত্রিমূর্তি শিব বাবা নিজের অতি প্যারে প্যারে মিষ্টি মিষ্টি শালিগ্রাম বাচ্চাদের সাথে মিলতে এসেছে। আজকের দিনে শিব আর শালিগ্রামের বিশেষ দিবস। তো বাবা বাচ্চাদের সাথে মিলে খুশি হচ্ছে যে বাচ্চারা বার্থডে বাপ মানানে আয়ে হে। বাচ্চাদের বার্থডে মানাতে বাবা এসেছে, আর বাচ্চারা বলছে যে আমরা বাবার বার্থডে মানাতে এসেছি। তো বাবারও খুশি আর বাচ্চাদেরও খুশি। কেন? কারণ এই বার্থডে সারা কল্পে নিয়ারা আর পেয়ারা। সারা কল্পে এইরকম বার্থডে কারো মানিয়েছ? কখনোই মানানো হয় না যে বাবা আর বাচ্চার একই দিনে জন্মদিন। বাবা আর বাচ্চার সাথে একই সময়ে বার্থডে, এটার কোনো সময় বা কারোরই হতে পারে না। তো প্রথমে বাপদাদা বাচ্চাদের পদম 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 গোনা মোবারক দিচ্ছে। বাচ্চাদের মুবারক তো অমৃতবেলা থেকেই খুব খুব দিল থেকে দিলের মুবারক বাপদাদার কাছে পৌঁছে গেছে। বাপদাদা এত সব বাচ্চাদের শালিগ্রামকে দেখে এই খুশির গীতই দিলে গাইছে যে বাহ সিকিলাধা বাচ্চা, বাহ বাহ লাডলে বাচ্চে, বাহ বাহ অলৌকিক জন্ম, অলৌকিক বার্থডে মানানে वाले, বাহ। তো বাপদাদা প্রত্যেক বাচ্চার জন্য বাহ বার গীত গাইছে, কারণ এত সারা বিশ্বের আত্মাদের মধ্যে কত অল্প তোমরা বাচ্চারা এই রকম পদ্মাপদম ভাগ্যবান হয়েছ, আর আগেও ভাগ্যবান হতে থাকবে। অমর ভাগ্যবান আধা কল্প থাকবে। এক জন্মের বরদান নয়, অনেক জন্ম অমর বরদানই হয়ে গেছো। এই রকম বাচ্চারা নিজের সমানের স্মৃতিতে কতটা থাকে। এই অলৌকিক বার্থডে বা অলৌকিক জন্মের অখুট বর্ষা বাবা জন্মাতেই বাচ্চাদের দিয়ে দেয়। আমরা যেদিন থেকে বাবার বাচ্চা হই জ্ঞানে, সেই দিন থেকেই বাবা এরকম অলৌকিক বার্থডে বা অলৌকিক জন্মের অখুট বর্ষা দিয়ে দেয়। জন্ম হতেই স্মৃতির শ্রেষ্ঠ তিলক প্রত্যেক বাচ্চাকে বাবা দিয়েছে। তো তিলক লাগানো আছে কি নেই? ব্রাহ্মণ জীবন যদি হয় তাহলে তিলকও অবিনাশী। ব্রাহ্মণের মস্তকে তিলক, এটা হলো শ্রেষ্ঠ ভাগ্যের নিশানি। তো তোমরা সবাই অন্য চারদিকের বাচ্চারা দূরে বসেও খুব উমঙ্গ উৎসাহে এই নিয়ারা আর পিয়ারা বার্থডে মানাচ্ছ না? সবাই খুশি হচ্ছ যে বাবা আমার বার্থডে মানাচ্ছে আর আমি বাবার মানাচ্ছি, তাই না? আমরা বাবার মানাচ্ছি, বাবা আমাদের। কত খুশি! তো খুশিকে মাপতে পারো? কোনো মাপ আছে? এই দুনিয়াতে এই অলৌকিক খুশির কোনো মাপ করার সাধন বেরোয়নি। এই খুশিকে মাপ করা যায়ই না। যদি তোমাদের কেউ বলে সাগরের মতো খুশি আছে, তো কি বলবে? সাগর তো কিচ্ছু না। আচ্ছা, আকাশের মতো খুশি? তো আকাশের থেকে উঁচু তোমার ঘর, তোমাদের সূক্ষ্মবতন। তাই কোনো মাপ তল নিকলা নেহি হে, মাপ ঝোঁকের কোনো জিনিস বেরোয়নি, না বেরোবে। এত খুশি যে এক হাতের তালি বাজাও। তো সবাই তালি বাজালো, খুশি হয়েছ, এতে তো সবাই হাত উঠালো, মোবারক। এখন দ্বিতীয় প্রশ্ন। তো দ্বিতীয় প্রশ্ন বলতে বাচ্চারা বুঝে গেছে, তো হাসছে। তো বাপদাদা প্রত্যেক বাচ্চাকে সদা সেই খিলা হুয়া রুহানি গুলাব দেখতে চায়, যেন সদা একদম খিলা হুয়া থাকি আমরা। আধা খিলা হুয়া এরকম না, সদা ফুল। খিলা হুয়া ফুল কত ভালো লাগে, যে ফুল ফুটে থাকে, দেখতেও ভালো লাগে। আর একটুও যদি সেটা মূর্ছে যায় তাহলে কি করো? কিনারা করে নাও। বাপদাদা কিনারা করে না, কিন্তু সেই বাচ্চা নিজেই কিনারা হয়ে যায়। আজ তো মানানোর দিন না, মুরলি তো সদা শুনছই। আজ তো খুব খুশিতে মন থেকে নাচো আর গাও। মন থেকে নাচো, পা থেকে না। বাবা বলছে
পা দিয়ে নাচা না, এটা মনের নাচা। তো বাবা বলছে পা দিয়ে যদি সবাই নাচা শুরু করো তো ঘামসান হয়ে যাবে, তাই না? কিন্তু বাপদাদা দেখছে যে বাচ্চারা নাচছেও আর মিষ্টি মিষ্টি বাবার মহিমা আর নিজের অলৌকিক মহিমার গীতও অনেক গাইছে। বাবার কাছে তোমাদের মনের আওয়াজ পৌঁছে যাচ্ছে, সব দেশ থেকে আওয়াজ আসছে। বাবার আওয়াজ শুনছেও আর বাবাও তাদের আওয়াজ শুনছে। বাবাও বলে, হে বিশ্বের খুব খুব স্নেহী বাচ্চা, খুব নাচো, খুব গাও, আর তোমাদের কাজই বাকি, ব্রাহ্মণের কাজই বাকি। যোগ লাগানা ভি ক্যা হে? তো যোগ লাগানোটাও কি? এটা কি মেহনত? যোগের অর্থই হলো আত্মার পরমাত্মার মিলন। তো মিলনে কি হয়? খুশিতে নাচে। বাবার মহিমার মিষ্টি মিষ্টি গীত দিল অটোমেটিক গাতি হে, তাই না? আমাদের মন অটোমেটিক বাবার মহিমার গীত গায়। ব্রাহ্মণের কাজই এটা, গাইতে থাকো আর নাচতে থাকো। এটা মুশকিল কি? তো নাচা গানা এগুলো মুশকিল না, না। যার মুশকিল মনে হয় সে হাত ওঠাও। আজকাল তো নাচা গাওয়ারই সিজন। তো তোমাদেরও কি করতে হবে? নাচো আর গাও। সহজ না? সহজ যদি হয় তাহলে কাঁধ হিলাও। মুশকিল তো নয় না। জেনে বুঝে সহজ থেকে তোমরা সরে মুশকিলে চলে যাও। আমরা জেনে বুঝেই মুশকিল করে দিই। মুশকিল নয়, খুব সহজ। কারণ বাবা জানে যে আধা কল্প তোমরা মুশকিল জীবন কাটিয়েছো, তাই এই সময় সহজ। মুশকিলওয়ালা কেউ আছে? কখনো কখনো কি মুশকিল লাগে? যেরকম কেউ চলতে চলতে রাস্তা ভুলে অন্য রাস্তায় চলে গেলে মুশকিল লাগে না? জ্ঞানের মার্গ মুশকিল না, ব্রাহ্মণ জীবন মুশকিল না। ব্রাহ্মণের বদলে যখন ক্ষত্রিয় হয়ে যাও তো ক্ষত্রিয়ের কাজই হয় লড়াই ঝগড়া করা, সেটা তো মুশকিলই হবে না। যুদ্ধ করা তো মুশকিল লাগে আর আনন্দ করা সহজ লাগে। তো ডবল ফরেনার্স আনন্দ মানাতে এসেছো না? এক হাতের তালি বাজাও। আনন্দে আছো? বিদেশে গিয়ে আবার মন খারাপ হয়ে যাবে না তো? দেখো, আজকের শিব জয়ন্তীর মহত্ব দুটো কথার। এক, এই দিবসে ব্রত রাখে। ডবল ফরেনার্সদের তো এই ব্রত রাখতে হয়নি কখনো, ভারতেই এগুলো মানায়। তো এই দিবসের মহত্ব হলো ব্রত রাখা, আর দ্বিতীয় হলো জাগরণ করা। তো তোমরা সবাই ব্রতও নিয়েছো না? পাক্কা ব্রত নিয়েছো না? নাকি কখনো কাচ্চা কখনো পাক্কা? কাচ্চা জিনিস ভালো লাগে? হ্যাঁ, রান্না করা জিনিস সবার ভালো লাগে না? তো ব্রত কি রেখেছো? বাপদাদা সব থেকে প্রথম ব্রত কি দিয়েছে? যখন স্মৃতির তিলক লাগিয়েছো তো প্রথম প্রথম ব্রত কি নিয়েছো? ইয়াদ আছে না? সম্পূর্ণ পবিত্র ভব। বাবা বলল আর বাচ্চারা ধারণ করলো। তো পবিত্রতার ব্রত শুধু ব্রহ্মচর্যের ব্রত নয়, বরং ব্রহ্মার সমান প্রত্যেক সংকল্প, বোল আর কর্মে পবিত্রতা। একে বলা হয় ব্রহ্মচারী আর ব্রহ্মচারী। প্রত্যেক বলে পবিত্রতার ভাইব্রেশন যেন থাকে, প্রত্যেক সংকল্পে পবিত্রতার মহত্ব যেন থাকে, প্রত্যেক কর্মে কর্ম আর যোগ অর্থাৎ কর্মযোগীর অনুভব যেন হয়। একেই বলা হয় ব্রহ্মচারী। ব্রহ্মা বাবাকে দেখেছ, প্রত্যেক কথা তার মহাবাক্য, সাধারণ বাক্য নয়। কারণ তোমাদের জন্মই সাধারণ নয়, অলৌকিক। অলৌকিকতার অর্থই হলো পবিত্রতা। তো রোজ রাতে নিজের টিচার হয়ে চেক করো আর নিজেকে পার্সেন্টেজের প্রমাণ নিজেকেই মার্কস দাও। 100% হতে হবে। কিন্তু প্রত্যেকে রোজ নিজেকে দেখো, অন্যকে দেখো না। বাপ দাদা দেখলো যে নিজের বদলে অন্যকে দেখতে লেগে যায়, সেটা সহজ লাগে। তো নিজেকে দেখো যে আজকের দিনে সংকল্প, বোল আর কর্মে কত পার্সেন্ট হয়েছে। তোমরা এই বছর চারদিকে কি সন্দেশ দিয়েছো? পরিবর্তন সব ফাংশানে শুনিয়েছো না? যেখানে ভাষণ করেছো তো পরিবর্তনের টপিকের উপর খুব ভালো ভালো ভাষণ করেছো। তো এই বছর চারদিকে সেবায় অন্যকেও পরিবর্তনের লক্ষ্য তো খুব ভালো ধুমধাম করে দিয়েছো। বাপ দাদাও খুশি। তো তোমরা নিজের জন্য এটা চেক করো যে প্রত্যেক দিন প্রত্যেক সময় কতটা পার্সেন্টেজে পরিবর্তন হচ্ছ। পরিবর্তন চড়তি কলার, গিট্টি কলার না। বাপ দাদাও প্রত্যেক বাচ্চার চার্ট দেখে। তোমরা ভাববে সব বাচ্চাদের দেখে নাকি কোনো বিশেষ বাচ্চাকে দেখে? বাপ দাদা সব বাচ্চাদের চার্ট কখনো কখনো দেখে, রোজ নয়, রোজ দেখে না।
কিন্তু কখনো কখনো দেখে, চাহে সে লাস্ট বাচ্চা হোক বা ফার্স্ট, সবাই হাসছে, তো বাপ দাদাও শুনিয়ে দেবে যে চার্ট কী আছে। তো আজকের দিন মানানোর দিন, তাই বাবা শোনাবে না। কিন্তু আগেকার জন্য বাবা ইশারা দিচ্ছে যে আজকের দিনের যে মহত্ব, ব্রত নেওয়া অর্থাৎ দৃঢ় সংকল্প নেওয়া, ব্রতকে কখনো সত্য, যে যারা সাচ্চা ভক্ত তারা ভাঙে না। তো বাপদাদা বাচ্চাদের আবার আগেকার জন্য মানে ভবিষ্যতের জন্য ইশারা দিচ্ছে যে এখনই প্রথম ফাউন্ডেশন সংকল্প শক্তি। কখনো কখনো ওয়েস্ট বেশি আর নেগেটিভ ওয়েস্টের থেকে অল্প কম হয়। আমাদের চার্টে কি দেখলো, ওয়েস্টটাই বেশি আর নেগেটিভটা একটু কম। তো এই সংকল্প শক্তির উপযোগ যত নিজের প্রতি বা বিশ্বের প্রতি করবে তত আরও তুমি বাড়াও। বাবা বলছে যত তুমি চাও তত নিজের প্রতি বা বিশ্বের প্রতি সংকল্প শক্তি বাড়াও, কারণ সংকল্পের আধারেই বল আর কর্ম হয়। তো সংকল্প শক্তির পরিবর্তন করো, যেটা ওয়েস্ট আর নেগেটিভ সংকল্প আসে তাকে পরিবর্তন করে বিশ্ব কল্যাণের প্রতি কার্যে লাগাও। বাপদাদা সংকল্পের খাজানাকে সর্বশ্রেষ্ঠ মানে, তাই এই সংকল্পের খাজানার প্রতি একানামীর অবতার হও। আজকের দিনকে অবতরণের দিন বলা হয়। তো বাপদাদার সব বাচ্চাদের প্রতি এটাই শুভ আশা যে আজকের দিনে শিব অবতরণের সাথে তোমরা সবাই একানামীর অবতার হও। সংকল্পে একানামী অর্থাৎ ওয়েস্টকে বাঁচাও, ওয়েস্ট থেকে নিজেকে বাঁচাও। তো অন্য সব খাজানা অটোমেটিক বেঁচে যাবে। তো 1999 কী হবে? 1999 তো চালু হয়ে গেছে। প্রথমে ভাবছিলে 99 কী হবে, তো কিছু হলো কি? ফেব্রুয়ারি তো চলে আসলো। যদি হয়ও তো তোমাদের কি হবে? তোমাদের কি কোনো লোকসান হবে? ভয় আছে? কি হবে তার ভয় হয়? তোমাদের জন্য ভালোই হবে। দুনিয়ার জন্য যা কিছুই হোক, তোমাদের নির্ভয় আর হর্ষিত মুখ হয়ে খেলা দেখতে হবে। খেলায় রক্তও যদি দেখায় তো ভালোবাসাও তো দেখায়, তো লড়াইও দেখায়, তো ভালো কথাও তো দেখায়। তাহলে এই খেলায় ভয় কেন হয়? কি হবে, কি হবে, কি হবে, কি হলো, এটা ভাবো কি? মজা সহকারে বসে দেখতে থাকো। তো এটাও বেহদের খেলা। যদি একটুও ভয় বা ঘাবড়াহাট হয়, কি হবে, কি হবে, এরকম তো হওয়া উচিত না, কি হয়ে গেল, তো এই রকম স্থিতি যার হবে তার এফেক্ট হয়ে যায়। ভালোতে ভালো স্থিতি আর গড়বড়ের স্থিতিতে নিজেও গড়বড়ে চলে আসলে, হলচলে চলে আসলে, তাই 99 হোক বা 2000 হোক, তোমাদের কি? হতে দাও খেলা, মজা করে দেখো, ঘাবড়িও না। এটা কি হয়ে গেল, কেন হলো, সংকল্পেও যেন না আসে। সবাই জিজ্ঞেস করে 99 কি হবে? কিছু হবে? কিচ্ছু হবে না। বাবা বলে যে অনেকে ভাবে কি কিছু হবে, কেউ বলে কিছু হবে না। আর বাবা বলছে তোমরা প্রকৃতির সেবা দিয়েছো তো খুব সাফাই করো, উসকো লম্বা লম্বা ঝাড়ু দিয়া হে, সাফা করো, তাই না? তোমরাই তো প্রকৃতিকে লম্বা লম্বা ঝাড়ু দিয়েছো, পরিষ্কার করছো, তাহলে ঘাবড়াচ্ছ কেন? তোমাদের অর্ডারে তারা সেই প্রকৃতি সাফাই করাবে, তো তোমরা কেন হল চলে আসছো? তোমরাই তো প্রকৃতিকে অর্ডার দিয়েছো। তো অচল অডল হয়ে মন আর বুদ্ধিকে একদম শক্তিশালী বানিয়ে অচল অডল স্থিতিতে স্থিত হয়ে যাও। প্রকৃতির খেলা দেখতে থাকো, ঘাবড়িও না। তোমরা হলে অলৌকিক, সাধারণ নয়। সাধারণ লোক হল চলে আসে, ঘাবড়ায়, আর অলৌকিক মাস্টার সর্বশক্তিমান আত্মারা খেলা দেখে নিজের বিশ্ব কল্যাণের কার্যে বিজি থাকে। যদি মন আর বুদ্ধিকে ফ্রি রাখো তাহলে ঘাবড়ে যাবে। মন আর বুদ্ধির দ্বারা, বাবা বলছে মন আর বুদ্ধি দিয়ে লাইট হাউস হয়ে লাইট ছড়াও, এই কার্যে বিজি থাকো, তো বিজি আত্মার ভয় হবে না, সাক্ষীপণ হবে। আর কোনো হলচলই হোক নিজের বুদ্ধিকে সদাই ক্লিয়ার রাখো। কেন কি এগুলোতে বুদ্ধিকে বিজি বা ভরে রেখো না, খালি রাখো। এক বাবা আর আমি, তবেই সময় অনুসারে চাহে পত্র, টেলিফোন, টিভি বা তোমাদের যা সাধন বেরিয়েছে वो नहीं भी पहुँचे तो बाप दादा का डायरेक्शन क्लियर कैच होगा। এগুলো যদি নাও পৌঁছায় তাও বাপ দাদার ডাইরেকশন ক্লিয়ার ক্যাচ হবে। বাবা বলছে যদি টেলিফোন টিভি এগুলো যদি
নাও কাজ করে, তাও বাবা কি টাচিং দিচ্ছে সেটা ঠিক তুমি বুঝতে পারবে যদি বুদ্ধি ঠিক থাকে। এই সায়েন্সের সাধন কখনো আধার এগুলোকে বানিও না, ইউজ করো, কিন্তু সাধনের আধারে নিজের জীবনকে কখনো বানিও না। কখনো কখনো সায়েন্সের সাধন হয়েও ইউজ করতে পারবে না, তাই সাইলেন্সের সাধন যেখানেই থাকবে, যেরকমই পরিস্থিতি হোক, খুব স্পষ্ট আর খুব তাড়াতাড়ি কাজে আসবে। যা সাইলেন্সের স্থিতি আছে, কিন্তু নিজের বুদ্ধির লাইন ক্লিয়ার রাখো, বুঝেছো? তোমরাই তো আহ্বান করছো যে তাড়াতাড়ি গোল্ডেন এজ আসুক, তো গোল্ডেন এজে এই সাফাই চায় না, প্রকৃতির সাফাই। তো প্রকৃতি ভালোভাবে সাফাই করবে, মানে বিনাশ হবে। তো আজকের দিনে সংকল্প নয়, বরং দৃঢ় সংকল্প কি নিলে একানামের অবতার হতেই হবে, চাহে সংকল্পে, চাহে বলে, চাহে সাধারণ কর্মের একানামি। আর দ্বিতীয় কথা, সদা বুদ্ধিকে ক্লিয়ার রাখো। যাকে অন্য শব্দে বাপদাদা বলে সচ্চি দিল পর সাহেব রাজি। সচ্চি দিল, সাফ দিল। বর্তমান সময় সচ্চাই আর সাফাইয়ের খুব দরকার। দিলেও সচ্চাই, পরিবারেও সচ্চাই, আর বাবার সাথেও সচ্চাই, বুঝেছো? আজকের দিন বাবা বলছে আজকের দিনে এগুলো বলা উচিত ছিল না, তাও বলে দিল। বাপদাদার ভালোবাসা আছে না, তাই বাবা যদি বাচ্চাদের একটুও কমজোরি দেখে তো সেটা বাবা দেখতে পারে না, তাই বাবা বলে দিল, সাবধান করে দিল। বাপদাদা সদা প্রত্যেক বাচ্চাকে নিজের মতো সম্পূর্ণ দেখতে চায়। তো বাবা বলছে চারদিকে হলচল, প্রকৃতির সব তত্ত্ব খুব হলচল মাচাচ্ছে। একদিকে হলচল থেকে মুক্ত হয়নি ব্যক্তিদের, কোনো দিকের হলচল থেকে মুক্ত হয়নি, কখনো ব্যক্তির হলচল, প্রকৃতির হলচল। এই রকম সময়ে যখন এই সৃষ্টিতে চারদিকের হলচল হবে, তো তোমরা কি করবে? সেফটির সাধন কি? সেকেন্ডে নিজেকে বিদেহী, অশরীরী বা আত্ম অভিমানী বানিয়ে নাও, তো হলচলে থেকেও তুমি অচল থাকতে পারবে। এতে টাইম তো লাগে না, না? কি হবে, এখনই ট্রায়াল করো। 1 সেকেন্ডে মন বুদ্ধিকে যেখানে চাও সেখানে স্থিত করতে পারো, ড্রিল করো, একেই বলে সাধনা। अच्छा, देश विदेश के चारों ओर के बाप के लब में लवलीन आत्माओं को सदा स्वयं को ब्रह्मचारी स्थिति में स्थित करने वाले स्नेही सहयोगी बच्चों को, सदा एकनामी और एकानामी को कार्य में लगाने वाले हिम्मतवान बच्चों को, सदा हलचल में भी अचल रहने वाले निर्भय आत्माओं को, सदा मौज मनाने वाले बाप के समीप रहने वाले बच्चों को याद, प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद, प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। তো বাচ্চারা সবাই কার্ড, বাচ্চাকে সব কার্ড মিলে বাচ্চারা সবাই যে কার্ড দিয়েছে সেটা বাবা পেয়েছে, বাপ দাদা দেখছে সবাই জন্মদিনের কার্ড, আর ফরেন वालों ने प्यार के दिवस के कार्ड भेजे हैं, হ্যাঁ ভালোবাসার দিবসের কার্ড পাঠিয়েছে। তো ভালোবাসার সাগর, প্রেমের সাগর বাবাও সব বাচ্চাদের শিবরাত্রির সাথে সাথে এই ভালোবাসার লাভলিন দিবসেরও মুবারক দিচ্ছে। मुबारक हो, मुबारक हो। चारों ओर के देश, शहर, गांव, चारों ओर के बच्चों को, सबसे पहले छोटे छोटे गांव वाले बच्चों को याद, प्यार और मुबारक। সাথে তোমাদের সবাইকেও মুবারক। কত মুবারক দিচ্ছে বাবা, যত তোমরা ধারণ করতে পারো তার থেকেও বেশি মুবারক। তো বরদান, স্নেহ আর নবীনতার অথরিটিতে সমর্পিত যে করায় সেই মহান আত্মা ভব। তো স্নেহ আর নবীনতার অথরিটি দ্বারা যে সমর্পিত করায় সেই মহান আত্মা ভব। বাবা বলছে তোমার সম্পর্কে যেই আসবে তাকে এই রকম সম্বন্ধে নিয়ে আসো যাতে সম্বন্ধে এসেই সে সমর্পণ বুদ্ধি হয়ে যায়, আর বলে যে যেটা বাবা বলেছে সেটাই সত্য। একেই বলা হয় সমর্পণ বুদ্ধি। তাহলে তার প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। শুধু এটা বলবে না যে এদের জ্ঞান ভালো, বরং এটা নতুন জ্ঞান যেটা নতুন দুনিয়া আনবে, এই আওয়াজ হোক, তবেই কুম্ভকর্ণ জাগবে। তো নবীনতার মহানতা দ্বারা, স্নেহ আর অথরিটির ব্যালেন্সের দ্বারা এই রকম সমর্পিত করাও, তবেই বলবে মাইক তৈরি হয়েছে। বাবা বলছে তুমি এত স্নেহ দাও আর নবীনতার অথরিটি দিয়ে তাদের বোঝাও
যেন তারা বাবার প্রতি কুরবান হয়ে যায়, তবেই বলবে মাইক তৈরি হয়েছে। স্লোগান, এক পরমাত্মার পেয়ারা হও, তাহলে বিশ্বের পেয়ারা হয়ে যাবে। তাহলে এক পরমাত্মার প্রিয় যদি আমরা হই, তাহলে বিশ্বেরও প্রিয় হয়ে যাব। আচ্ছা, ওম শান্তি।